ফিরেছো কিনা সেটা জানবার জন্য আমি নেমে এসেছিলাম বৌমা। যদি না আসতাম সাহেবের খবরটা তুমি আমার কাছে গোপন করতে, তাই না? আমাকে ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন। সাহেব তার শরীরের একতাল মাংসের বিনিময়ে নিঃস্ব পিতাকে অন্যায় থেকে মুক্তি দিয়েছে। দায় তো একা আমার, ঋণী তো আমি। ওদের কি দায়? শুধু তুমি আর আমি। ওর সঙ্গে যখন আমার দেখা হবে আমার কি করা উচিত বলতে পারো? আমি কি ওকে দায়মুক্ত করেছি বলে ধন্যবাদ জানাবো, না ওকে আশীর্বাদ করবো, নাকি ওকে প্রণাম করবো? এই জন্য তুই পায়ে পা ঠেকিয়ে আমাকে প্রণাম করেছিলিস? মরবি বলে? আমার সঙ্গে তোর এত শত্রুতা কিসে? বাবা কি হলো বিমল? কি বললেন বিয়া মশাই? কাল 1st আওয়ারে ব্যাংক থেকে বাবা টাকাটা তুলে রাখবেন, এটা পাঠিয়েছেন। আপনি একটু দেখে রাখবেন। এটা কি? বাড়ি বন্ধকের দলিল হবে তো, তারই খসড়া। তোমার বাবা উকিল মানুষ, তিনি খসড়া করে দিয়েছেন। আমার দেখা কি আছে? যেখানে বলবেন আমি চোখ বুঝে সই করে দেবো। না বাবা, বিষয় সম্পত্তির ব্যাপারে দেখে শুনে করাই ভালো। আমরা তাহলে যাই বাবা। হ্যাঁ এসো এসো। বৌদি, বাইরে কেউ নেই তো? আমি কিন্তু সদর দরজা বন্ধ করে দিয়েছি। ভেরি সরি বৌদি, এটা কাজে আমার আটকে গেলাম না। তুমি খাওনি সারাদিন, ভেরি ব্যাড। আমি তো বলেছি। 2 দিন বাদে বাড়িতে একটা কাজ, বাইরের আড্ডাটা একটু বন্ধ রাখলে ভালো হয়। টাকার জোগাড় হয়ে গেছে? নইলে কি তোমার ভাষায় বাবা বসে আছেন? আমি তো আসছি বৌদি। বাবা বললেই তোমার দায়িত্ব বোধ। সকাল থেকে বিয়ের চিঠির জন্য টাকা দেওয়ার পর টাকা দাও, তারপর ঠিক সময় দিতে বেপার। টাকা প্রেসে দিয়ে দিও, শান্তির এই চিঠিটা মনে করে পোস্ট করো। সদর দরজাটা দয়া করে বন্ধ করেছো তো? আগে হ্যাঁ। কি বলছিলাম, বুলটির বিয়ের জন্য আপনাকে কারো কাছে হাত পাততে হবে না বাবা। তার মানে? কাউকে বলবেন না বাবা, টাকার জোগাড় আমি করেছি। তুমি? কত টাকা? আপনি যা চেয়েছিলেন, 30,000। 30,000? তুমি? কোথায় পেলে? চুরি, ছিনতাই, লাগাম দেখি। বাবা বাবা কখন বাবা বলে বেরিয়ে এই মুহূর্তে বেরিয়ে আমার থেকে। তোমার মুখ যেন আমাকে দেখতে না হয়। ছেলে একটা অ্যান্টি সোর্স। তোমার কি অপরাধ আমি করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিলে? দাঁড়িয়ে আছো কেন? বলে তুলে বেরিয়ে যাও, দূর হয়ে আমার চোখের সামনে থেকে। বাবা, আমি কোনো সময়ের জন্য ভুলি না আমি আপনার ছেলে। আপনার ছেলে কোনো নিজ কাজ করবে সে কথা আপনি বিশ্বাস করেন? এই অসৎ উপায়ের টাকা নয় বাবা। এই টাকাগুলো ছর্দি আপনাকে পাঠিয়েছে। শান্তি? হ্যাঁ, আজ সকালে আমি রানাঘাটে গিয়েছিলাম ছর্দির ওখানে, তো এই বাড়ি বন্ধকের কথা শুনে ছর্দি নিজে থেকেই দিলে, বলে যে পরে আস্তে আস্তে শোধ দিলেই হবে। আপনাদের কাউকে না জানিয়ে ছর্দিকে বলেছি বলে আপনি কি রাগ করলেন বাবা? তুমি কিছু মনে করো না বাবা। হঠাৎ তোমার হাতে অতগুলো টাকা দেখে আমি অনেক রূঢ় কথা বলে ফেলেছি। তাতে কি হয়েছে বাবা? তাহলে বৌমাকে একবার ডাকো, এগুলো তুলে রাখুক। বৌদি শুয়ে পড়েছে বাবা। সে কি, তুমি বাড়ি নেই, তোমাকে না খাইয়ে বৌমা? এমন তো হয় না। আমি জোর করে পাঠিয়েছি বাবা, বললাম আজ রাত্রে একটু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে তোমার কোমর বেঁধে বিয়ে তোড়জোড় শুরু করতে হবে। তা বেশ করেছো। তাহলে তুমি চাবিটা রয়েছে বালিশের তলায়। আচ্ছা।
প্রণাম করছো কেন? কাল আমি আশুতোষ ট্রফিতে খেলতে দিল্লি যাব, তা কাল ভোরেই প্লেন। তখন তো আপনার পূজান্নিকের সময়, তাই এবারে বুলটির বিয়ে, তুমি চলে গেলে কাজকর্ম সামলাবে কে? আমাকে যেতেই হবে বাবা। এ আমার মরণ বাঁচনের লড়াই, একটা চাকরির সম্ভাবনা আছে। ও, তাহলে তোমাকে আটকানো আমার উচিত হবে না। তোমার একটা চাকরি দরকার, খুব দরকার। কি বলবো, জয়ী হও, জয়ী হও তুমি। আলোটা নিয়ে শুয়ে পড়ুন বাবা, অনেক রাত হলো। আমরা জিতে গেছি রে, আমরা জিতে গেছি। মেজদার মেজ বৌদি হাত বাড়িয়ে বাড়িটার দিকে এগোচ্ছিল। অফসাইড। তার মানে? মানে মানে আমাদের ফ্রি কিক, বাড়ি বন্ধ। আজ থেকে নো চোখ ছল ছল, নো মুখ ভার, নট কিচ্ছু। বাড়ি বন্ধ, বিক্রি কিচ্ছু হচ্ছে না। আমার কচি কচি নাবালক দাদার আশ্রয়রা হবেন না। অতএব হে ভগিনী, আজ হইতে কারোর কাছে অপরাধীর মতন মাথা নত করিয়া এই বাড়িতে থাকিতে হইবে না। ওল্ড ম্যানের পয়সা ড্যাং ড্যাং করতে করতে শ্বশুর বাড়ি যাবি। বাবা টাকা পেলেন কোথায় রে? সব তুচ্ছ ব্যাপার, বৌদিকেই জিজ্ঞাসা করো সিস্টার। ইচ্ছে করছি চাপকে তোর পিঠের ছাল চামড়া তুলে নে। রানাঘাটে ঠাকুরজির কাছে যাবার মস্তবি যদি ছিল, আমাকে বলে যেতে কি হয়েছিল? ভাবলাম সর্দির কাছে টাকা পাবো কিনা পাবো, তাছে ব্যাপারটা সাসপেন্সে থাক। কত ভাগা। এখন কেমন লাগছে বৌদি? মনে হচ্ছে বুক থেকে একটা পাথর নেমে গেল। এই হচ্ছে সাসপেন্স স্টোরির মজা, বুঝেছো? তুমি একটা এমন ঠ্যাং ছড়িয়ে বসেছো না। থাক থাক, অত ভক্তি না দেখালেও চলবে। মুক্তি কি আর সাদে করি বৌদি? তোমার ছিঁচে অনেক ধুলো, রক্ষা কা বলছে। মাথায় গিয়ে মাঠে নাবি, আর তোমার বলবো কি, পেনাল্টি গুলো না তুমি যা 10 বুঝায় 10 হাতে আটকে দাও। শেষ খেলা তো জিততে পারবো তো? তুই খেতে থাক, আমি বাবার ওষুধটা দিয়ে। আবার শুয়ে পড়েছেন বৌদি? সে কি? হ্যাঁ গো, বলেন আজ একটু নিশ্চিন্ত হয়ে ঘুমবো। তুই বসো বসো। তরকারিটা গ্র্যান্ড হয়েছে তো বৌদি, আসে নাকি? থাকে গুড দা গুড। সকাল থেকে ওষুধ, ইঞ্জেকশন, কত কি যে কাণ্ড করছেন আপনারা। কাল সকালে আমার অপারেশন না সিস্টার? চুপ করুন তো। ও, বলবেন না, মাঝে নার্ভাস হয়ে যাই। কাল সন্ধ্যের আগে আমার জ্ঞান ফিরবে তো সিস্টার? আলোটা নেগে এসে করুন। জানেন সিস্টার, কাল গোধূলি লগ্নে আমার সিস্টারের বিয়ে। আলো, সানাই,
এবার আপনি উপরে গিয়ে একটু বিশ্রাম নিন বাবা, কদিন আপনার ভীষণ ধকল গেছে। হ্যাঁ। ওমা, এতদিন আমার অষ্টপ্রহরের ধ্যান জ্ঞান ছিল কতক্ষণে মেয়েটাকে পার করবো। এখন যাওয়ার সময় ওর কান্না দেখে মনে হচ্ছে আর কিছুদিন ওকে কাছে রাখলে কি এমন ক্ষতি হতো। ওমা, গাড়িতে উঠে কাঁদতে কাঁদতে বুলটি তোমার কানে কানে কি বলছিল? সাহেবের কথা বলছিল, ছোটদা ফিরলে আমাকে একটা খবর দিতে ভুলো না বৌদি। ও সাহেবকে বড় ভালোবাসতো। সাহেব ওকে এই সময়টা সাহেব এখানে থাকলে বড় ভালো হতো বৌমা। গঙ্গার মা, যাই না বৌদি, এই কলা পাতা আর খুঁড়ি গ্লাস গুলো একটু ধুয়ে রাখো। আজ রাত্রে এতেই সেরে নেব, নতুন করে আর বাসন এটো করবো না। ওই গো, কোথায় গেলে? কি বলছো কি? হ্যাঁ, ওমা, পুরো এসে গেছিস? থাক থাক, আর ঘটা করে পেন নাম করতে হবে না। আগে দাদুর সঙ্গে দেখা করে আয়, তারপর তোদের দস্যিপাড়ার গল্প শুনবো, কেমন? থাক থাক, আর একটু আগে যদি আসতে ঠাকুরজি, এমনি মাত্র বুলটি রওনা হয়ে গেল। বুলটির বর কেমন হলো গো বৌদি? রাজপুত্র ঠাকুরজি, রাজপুত্র। তোমাকে কি বলবো ভাই, তুমি জন্ম এ স্ত্রী হও। বাবা তো শত মুখে তোমাকে আশীর্বাদ করছেন, বলছেন শান্তি আমার 10টা ছেলের কাজ করলে। আমি আমি কি করলাম? তোমার উঁচু মন ঠাকুরজি, তাই লজ্জা পাচ্ছ। কিন্তু 30,000 টাকা তুমি সেদিন যদি সাহেবের হাতে না দিতে, বুলটির বিয়ের জন্য পরের দিন বাবাকে বাড়ি বন্ধক দিতে হতো। কি মাথা মুন্ডু বকছো বৌদি? একসঙ্গে 3,000 টাকাই আমি কোনোদিন চোখে দেখিনি। কদিন আগে তুমি সাহেবকে টাকা দাওনি? বৌদি, সাহেবের সঙ্গে আমার শেষ দেখা গেলবার পুজোর সময় যখন এসেছিলাম। কি ব্যাপার বৌদি, আপনি? তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি ভাই। সাহেবের কোনো খবর জানো? না তো, আমি আসানসোল গিয়েছিলাম। কেন, কি হয়েছে কি? কদিন হলো দিল্লি গেছে, একটা খবর নেই। কি বলছেন বৌদি? টিম তো কাল সকালে ফ্লাইটে দিল্লি যাবে। সে কি? তাহলে ও গেল কোথায়? আচ্ছা, 30,000 টাকা ওকে দিতে পারি এমন কারোকে জানো? 30,000 টাকা? এই যে আরোগ্য উপন্যাস পেতে বসলেন বৌদি, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট অবশ্য বলেছিলেন দিল্লি যাওয়ার সময় হাত খরচ বাবদ ওকে কিছু দেবেন। কিন্তু কিন্তু সে আর কত টাকা? দাঁড়ান দাঁড়ান, দেখছি। হ্যালো, ডক্টর ব্যানার্জিকে একটু দিন না। নেই? কোথায় পাবো বলতে পারেন? কালের নাম্বারটা একটু বলুন। থ্যাংক ইউ। আসুন। সমু, আপনারা আসুন। এতগুলো টাকা ও পেলো কোত্থেকে? আমার তো মাথায় কিছুই আসছে না। চুরি, ডাকাতি, এছাড়া আর কি হতে পারে? আমার তো মনে হয় কেপমারির দলে ভিড়েছে। ঠিক ধরেছো মেজদি, সাহেব যেদিন যায় মোড়ের ওই বড় রাস্তার ব্যাংকে 1,20,000 টাকা কেপমারি হয়েছিল। পরের দিন কাগজে দেখোনি? কি গোপা, কেপমারি কেপমারি কি সব যা তা বলছো? কেন, ও তো ঠিকই বলেছে। আহা, তোমরা না জেনে কেন বাজে কমেন্ট করছো? 2 দিন বাদেই তো সাহেব ফিরবে, তখনই সবকিছু জানা যাবে। যদি না ফেরে, যদি পুলিশের ভয়ে গা ঢাকা দেয়? আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি বর্দা, সাহেবের কোনো ব্যাপারে তোমরা আমাকে টানবে না। একটা ক্রিমিনালের হয়ে আমি মামলাও লড়বো না, আর জামিনও দাঁড়াতে পারবো না।
সে ভাই হোক আর যেই হোক। তুমি নিশ্চিন্ত থাকো ঠাকুরপো, ক্রিমিনাল ভাইয়ের হয়ে তোমাকে মামলা লড়তে হবে না, জামিনেও দাঁড়াতে বলবো না আমি। গোপা, বাবা খাবারটা দিত। সোহাগের দেওয়ালকে খুব তো সাপোর্ট করছো, কিন্তু পুলিশে ছাড়বে না, বুঝেছো? কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। চারিদিকে ঝিটিক্কার একেবারে, লোক সমাজে মুখ দেখাতে পারবো আমরা? ঠাকুরপো, বাবার উঁচু মাথা হেঁট হবে এমন কোনো কাজ সাহেব করতে পারি বলে তোমার বিশ্বাস হয়? তাহলে কি 30,000 টাকা রাতারাতি লটারি পেয়েছে বলতে চাও? মিস্টার সিনহার নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, মিস্টার A.K. সিনহা। মিস্টার A.K. সিনহা মানে সিনহা টেক্সটাইলস? হ্যাঁ, তার একমাত্র ছেলে, নেফ্রাইটিসে 2টো কিডনি তার অকেজো। 30,000 টাকার বিনিময়ে সাহেব নিজের একটা কিডনি দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে। আমরা সবাই যখন বিয়ের উৎসবে মত্ত, সাহেব তখন কেবিনে শুয়ে মৃত্যুর সঙ্গে পাল্লা করছে। যে ফুটবল খেলা তার ধ্যান জ্ঞান, জন্মের মতো সেই ফুটবল আর খেলতে পারবে না দিনু হাসি মুখে বন সই করেছে। কেন বুঝি নিজের জীবন নিয়ে এমনি ছিনিমিনি খেলার দুর্বুদ্ধি ওকে কে দিল? এদের জিজ্ঞেস করো ঠাকুরজি, বোনের বিয়ের জন্য তোমার এই রোজকেরে ভাইরা নিঃস্ব বাবার হাতে কে কত টাকা তুলে দিয়েছে। নিরুপায় হয়ে বাবা যখন বাড়ি বন্ধক রাখা ঠিক করলেন, বলছি এসে আমার কাছে কেঁদেছে, এই বিয়ে তুমি বন্ধ করে দাও বৌদি, ভাইয়েরা নিরাশ্রয় হবে, তাদের দীর্ঘশ্বাস পড়বে, এই বিয়ে তুমি বন্ধ করে দাও। বাবার হাহাকার, বুলটির কান্না কারো কানে পৌঁছয়নি ঠাকুরজি, শুধু সাহেব ছিল, তাই সব কিছু সমস্যার সমাধান এইভাবে করে গেছি। একটা অনুরোধ তোমাদের সকলের কাছে, বাবার কানে যেন খবরটা না পৌঁছয়, এইটুকু দয়া তোমরা আমাকে করো। তুমি ফিরেছো কিনা সেটা জানবার জন্য আমি নেমে এসেছিলাম বৌমা। যদি না আসতাম, সাহেবের খবরটা তুমি আমার কাছে গোপন করতে, তাই না? আমাকে ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন। আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে বৌমা? এখন তো সাহেবের সঙ্গে দেখা করতে দেবে না বাবা, কাল সকালে আপনাকে নিয়ে যাব। কাল সকালে? দেরি হয়ে যাবে না তো? বাবা, কাল সকালেই যাবো, নিয়ে যাও, কিন্তু মিথ্যে স্তৌতি আমায় ভুলিও না। না বাবা না, কাল সকালে আপনি, আমি, আমরা সবাই যাব। না বউ, সবাই কেন? ওরা কেন যাবে? সাহেব তার শরীরের একতাল মাংসের বিনিময়ে নিঃস্ব পিতাকে কন্যাদায় থেকে মুক্তি দিয়েছে। দায় তো একা আমার, ঋণী তো আমি। ওদের কি দায়? শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। আচ্ছা বৌমা, ওর সঙ্গে যখন আমার দেখা হবে, আমার কি করা উচিত বলতে পারো? আমি কি ওকে দায়মুক্ত করেছি বলে ধন্যবাদ জানাবো, না ওকে আশীর্বাদ করবো, নাকি ওকে প্রণাম করবো? ওকে তো মনে হবেন না বাবা, সাহেবের অকল্যাণ হবে। অকল্যাণ হবে কেন? কেন? ইতিহাসে তো নজির আছে, বুদ্ধদেব যখন সন্ন্যাস গ্রহণ করে শেষবারের মতন পিতা স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করতে এলেন, তখন রাজা শুদ্ধোধন তাকে প্রণাম করেছিলেন। তা আমি পারবো না কেন? ঘুমন্ত মানুষকে প্রণাম করতে নেই বাবা। ও, সাহেব বুঝি ঘুমোচ্ছে? সে ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করবো, ওর ঘুম ভাঙলে। চলুন বাবা, আপনাকে ঘরে নিয়ে যাই। আমি পারবো বাবা, আমি পারবো, আমি ভেঙে পড়িনি। কেন বৌমা, সকলের পাতের এঁটো কাটা খেয়ে পেট ভরা তো আমার সাহেব,
সবাই কত ইচ্ছাই করতো, আমি কি কম ব্যাটিং করেছি নাকি? আমি ওকে বলেছি টিমের 8-10 জন যখন বল নিয়ে সামনে ছুটছে, গোল দিচ্ছে, বাহবা করেছে, তখন তুই সকলের পেছনে গোল পোস্টের নিচে দাঁড়িয়ে মাঠের হাওয়া খাচ্ছিস। ওয়ার্থলেস, অপদার্থ। সেই ওয়ার্থলেস গোলকিপার বোমা, সে গোল দিতে পারেনি ঠিকই, কিন্তু গোল আটকে সে আমার টিমকে জিতিয়ে দিয়েছে, একটা সংসারকে ভরাডুবি থেকে রক্ষা করেছে। সাহেব কই? চোখ দুটো ভালো করে মুছে নিন বাবা। ওই তো আমার সাহেব, মাই ব্রেভ সন। প্লিজ আপনারা চলুন। চলুন বাবা। কতক্ষণে জ্ঞান ফিরবে ডক্টর ব্যানার্জি? ডাক্তার, ও বাঁচবে তো? আমরা যথাসাধ্য চেষ্টা করছি। প্লিজ আপনারা এবার আসুন। আচ্ছা, আমরা যদি ওইখানটা বসে অপেক্ষা করি, আমরা একদম চুপ করে থাকবো, একটা কথাও বলবো? মাফ করবেন, ওখানে বসবার নিয়ম নেই। আপনাদের যদি অপেক্ষা করতেই হয়, তা আপনারা নিচে ভিজিটার্স রুমে বসতে পারেন। সাহেব এখানে একা ক্যাবিনে পড়ে থাকবে, আর আমরা সেই একতলায়। আমাকে থাকতে না দিন, ওকে অন্তত অনুমতিটা দিন। বললাম তো, নিয়ম নেই। ডাক্তারবাবু, শিশু ঘুম ভেঙে যদি মাকে সামনে দেখতে না পাশে আকুল হয়ে কাঁদে, সাহেবের যখন জ্ঞান ফিরে আসবে সে বৌমাকে দেখতে না পেন। প্লিজ প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। স্যার, একবার ভিতরে আসুন। প্লিজ কামিং ডাউন। সাহেব, সাহেব, সাহেব। এই জন্য তুই পায়ে পা ঠেকিয়ে আমাকে প্রণাম করেছিলিস মরবি বলে? আমার সঙ্গে তোর এত শত্রু থাকিস? কাঁদছিস কেন হতভাগ্য? আমাদের সবাইকে হারিয়ে দিয়ে তুই তো জিতে গেলি। হাস হতে ছাড়া, হাস হাস বলছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।